বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটি আস্থা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন, সেটি শুধু দুই দেশ না, দুই দেশের বাইরে অন্য দেশের যারা নীতি নির্ধারক, কূটনীতি যারা বোঝেন, তারাও কিন্তু অনুভব করছেন এবং তারা বলছেন। তেমন একটা সেমিনারে জাপানের রাষ্ট্রদূত বলছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ। কি কারণে? কারণ হলো এই অঞ্চলের সমৃদ্ধির কারণে, অর্থনৈতিক উন্নয়নের কারণে দুটি দেশের মধ্যে পারস্পরিক আস্থা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই জরুরি। এই খবরে বলা হচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। তার মতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো বড় প্রকল্পের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে হলে আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য। রাজধানীর ইস্কাটনে 20 মিলিয়ন আয়তনে রোববার আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় জাপানের রাষ্ট্রদূত এই অভিমত দেন। বঙ্গোপসাগরীয় অঞ্চলের যুক্ততা ও সম্ভাবনা নিয়ে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও জাপানের ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্স। বাণিজ্য ও বিনিয়োগের জন্য বঙ্গোপসাগর বিপুল সম্ভাবনাময় উল্লেখ করে ইয়োমা কিমিনোরি বলেন, জাপান নানা ধরনের সহযোগিতা ও প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠা করেছে। জাপান বিশ্বাস করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আঞ্চলিক সংযুক্তিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, গভীর সমুদ্র বন্দরের উদ্যোগটা শুধু দ্বিপক্ষীয় সহযোগিতার স্বার্থে নেওয়া হয়নি, আঞ্চলিক সংযুক্তি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত করার অংশ হিসাবে এটি করা হয়েছে। তাই অর্থনৈতিক সমন্বয় খুবই জরুরি। প্রবৃদ্ধির স্বার্থে এই বন্দরের সর্বোচ্চ সদ্ব্যবহার বিষয়ে আমাদের আলোচনা করা উচিত। জাপানের রাষ্ট্রদূত বলছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধু হিসেবে জাপান বিশ্বাস করে দুই দেশের পারস্পরিক আস্থার ভিত্তিতে আঞ্চলিক সংযুক্তির সুযোগ খুঁজে বের করাটা জরুরি। অর্থাৎ মাতারবাড়ি যেই গভীর সমুদ্র বন্দর, সেটি বলছেন যে এটা তো কোনো একটা দেশের বিষয় না বা দুটি দেশের বিষয় না, একটা আঞ্চলিক, অর্থাৎ একটা গভীর সমুদ্র বন্দর যাতে আশেপাশের সকল দেশ ব্যবহার করতে পারে। ফলে এটা একটা আঞ্চলিক সংযুক্তির বা বন্ধুত্বের ঐক্যের একটা প্রতীক হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সেটি বলার চেষ্টা করছেন জাপানের রাষ্ট্রদূত। তিনি বলছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধু হিসেবে জাপান বিশ্বাস করে দুই দেশের পারস্পরিক আস্থার ভিত্তিতে আঞ্চলিক সংযুক্তির সুযোগ খুঁজে বের করাটা জরুরি। তার মতে সংযুক্তি ও যোগাযোগের গুরুত্ব সীমান্ত ও রাজনীতি থেকে বেশি, যা আঞ্চলিক স্থিতিশীলতা অর্জন ও পারস্পরিক প্রবৃদ্ধির পথ সুগম করে। এই প্রেক্ষাপটে চলতি মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ভালো ইঙ্গিত। অর্থাৎ চলতি মাসে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে, এটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাপানের রাষ্ট্রদূত। তিনি বলছেন যে উপ-আঞ্চলিক সহযোগিতা, অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সহ এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যুক্ত না হলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সুফল অর্জিত হবে না। দর্শক বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই এখন সম্পর্ক তলানিতে, তাতে দুই দেশের অনেকেই উদ্বিগ্ন। এমনি যারা মানে সুযোগ সন্ধানী এবং মতলববাজি এবং রাজনৈতিকভাবে নানা রকম স্বার্থ খোঁজে, তারা আরো উস্কে দিতে চায় নানাভাবে। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন এবং এই অঞ্চলের সমৃদ্ধির জন্য ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা বাংলাদেশের বাইরে থেকে জাপানও অনুভব করছে। সেটি এই সেমিনারে জাপানের রাষ্ট্রদূত তুলে ধরলেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।